সম্মান বলি, জ্ঞান বলি, জীবন বলি, মরণ বলি, অর্থ বলি, এগুলা কার হাতে? আল্লাহর হাতে। তোমাদের কত বন্ধু বান্ধব মারা গেছে না? তোমাদের কত বন্ধু বান্ধব অসুস্থ হয়ে আছে না? কত বন্ধু বান্ধব মাদ্রাসা থুইয়া বিপদগামী হয়ে গেছে না? আল্লাহ তাআলা তোমাদেরকে এই পরিবেশে আনছে, আল্লাহ পাকের কি মেহেরবানি, দয়া। ঠিক আগামী দিনেও তোমাদেরকে গন্তব্য পৌঁছাইবে, তোমাদেরকে সম্মানিত জায়গায় নেবে। তোমাদের অর্থ, সম্পদ, ইজ্জাত এ দিয়ে তোমাদেরকে সম্মানিত করবে, আল্লাহই করবে। এজন্য আল্লাহর সাথে একটা তাল্লুক রাখা লাগবে। আল্লাহর সাথে তাল্লুক রাখা মানে আল্লাহর নাফরমানি ছাড়তে হবে। ফায়সা, গুনাহের কাজ, নামাজ তরক করা, বেয়াদবি করা, মিথ্যা বলা, বিপরদিগি কাজ যেগুলো আছে তার সাথে সম্পৃক্ত থাকা, এর থেকে নিজকে বিরত রাখতে হইবে। ভালো মানুষের সোহবাতে থাকতে হইবে, ভালো মানুষের পরিবেশে থাকতে হইবে। আমল মজবুতভাবে করতে হবে, ফরজ গুরুত্ব দিয়ে আমল করতে হবে, সুন্নত গুরুত্ব দিয়ে আমল করতে হইবে, সুযোগ মতো সামর্থ্য অনুযায়ী নফলের আমল করতে হইবে, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে হইবে, কম বেশি কিছু কোরআন শরীফ তেলাওয়াত করতে হইবে, কম বেশি কিছু আল্লাহর নামের জিকির করতে হইবে, কম বেশি কিছু দুরূদ শরীফ পড়তে হইবে, এবং একা একা আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতে হইবে। তোমার এমন একটা দিন যেন না যায় যে তোমার চোখ থেকে দুই এক ফোঁটা পানি পড়ে নাই আল্লাহ তাআলার কাছে। সময় নাই, আসরের পরে তো এটা ফ্রি সময়। আজানের 10 মিনিট 15 মিনিট আগে তুমি মসজিদে আসো, যেখানে থাকো, কয়েকবার দুরূদ শরীফ পড়ো, ইস্তেগফার করো, হাত উঠাও। সূর্য অস্তের সময় দোয়া কবুল হয়, একটু কান্নাকাটি করো। শেষ রাত্রে একটু ওঠো, আজানের পর উঠেই মসজিদে চলে আসো, ফজরের আগে একটু কান্নাকাটি করো। শুক্রবার আজানের সাথে সাথে মসজিদে আসো, তুমি দুরূদ শরীফের আমল করে একটু কান্নাকাটি করো, আল্লাহর কাছে চাও। তোমার রেজেক, তোমার এলেম, তোমার মেধা, তোমার ঘর সংসার, ইজ্জত সব আল্লাহ তাআলা দেবে, তোমাকে বাঁচাইয়ে রাখবে, তোমাকে সুস্থ রাখবে। এই বিশ্বাসটা রাখো যে তোমার সকল কাজ যদি আল্লাহর সাথে তাল্লুক করে হয়, সম্পর্ক রাখতে হয়, আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর অনুগ্রহ আসবে, তাহলে সবকিছুতে কি হবে? বরকত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝটা দান করুক।